জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের যাত্রা শুরু, উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের শঙ্কা কেটে গেছে, দাবি বিএনপির নেতাদের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। সেনার সহায়তায় সীমিত পরিসরে রাজধানীর 29টি থানা চালু, আত্মগোপন থেকে প্রকাশ্যে পুলিশ সদস্যরা, ভুল থেকে শিক্ষা নেওয়ার উপলব্ধি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীকে সাথে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শহীদ বেদিতে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানো শেষে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা। ভাষা শহীদ, স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করবো আর কি। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার নতুন দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে প্রতিরক্ষা, শিক্ষা, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, জ্বালানি সহ 27টি মন্ত্রণালয় রয়েছে। এছাড়া সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেনের অধীনে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর রহমান খান। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হয়েছে, এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের বিষয়ে প্রতিক্রিয়া দেন মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, সহিংস পরিস্থিতি থামাতে ডক্টর ইউনূসের নেতৃত্বে আশাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ইউনূস এই দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন মিলার। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শপথে উপস্থিত ছিলেন। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান
শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না। এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানরাও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে নিজের সক্রিয় হবার বার্তাও দিয়েছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে একথা জানান। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান অংশ নেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছেন তারা, কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনা করছেন তারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। তিনি আরো বলেন, সবাই মিলে কি করে আগামীর বাংলাদেশ গড়া যায়, উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে রাজধানীর 29টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। থানায় কোনো ধরনের হামলা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরও নিজ নিজ নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও শঙ্কিত। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা। সেনাবাহিনীর 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোম্পানি অধিনায়ক মেজর শাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম চলছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেছেন, সেনা সদস্যরা পুলিশ সদস্যদের রক্ষায় এগিয়ে এসেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় কাজ করবে পুলিশ। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দিনরাত কাজ করছে শিক্ষার্থীরা। সহযোগিতা এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান। 5 আগস্ট থেকে 52 জেলায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেছেন, ভিন্ন ধর্মের মানুষের উপর বহু বছর ধরে হামলা চলে আসছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানায়, 5 আগস্ট থেকে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 52 জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পুড়িয়ে দেয়া, বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের। সংগঠনের নেতারা বলেন, এবারই নতুন নয়, অনেক বছর ধরে ভিন্ন ধর্মের মানুষের বাড়িঘরে এই হামলা চলছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা বন্ধ না হলে ছাত্র জনতার বিজয় কলুষিত হবে বলেও শঙ্কা তাদের। স্বস্তি ফিরে না আসা পর্যন্ত সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানী পুরান ঢাকার বেশ কয়েকটি মন্দির এবং বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করে এই আশ্বাস দেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা। এই অস্থির সময় সার্বিক খোঁজ খবর নেন তিনি। হিন্দু বাসিন্দারা বলেন, কেন কয়েকদিনের অস্থিরতায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় তারা অনিরাপদ বোধ করেননি। এর আগে সকাল থেকে পুরান ঢাকার শাখারীবাজার, তাঁতিবাজার, স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগের ইস্কন মন্দির এবং টিকাটুলির জয়কালী মন্দির এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে দেখা করেন তিনি। এসব এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।